অনুপ্রেক্ষা ধ্যান। শুয়ে পড়ুন। মেরুদণ্ড ও ঘাড় আলতোভাবে সোজা রাখুন। চোখ সামান্য বন্ধ থাকবে। দেহের সব পেশিগুলোকে জড় বস্তুর অবস্থায় নিয়ে আসুন। একের পর এক দেহের প্রত্যেক অংশের ওপর মনকে নিবন্ধ করুন। স্বগতোক্তির দ্বারা সব অঙ্গকে এলিয়ে দিন এবং অনুভব করুন যে সবকটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে। দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে পায়ের সকল পেশি ও ধমনীকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন। অনুভব করুন যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে। অনুরূপভাবে বাঁ পায়ের বুড়ো আঙ্গুল, পায়ের অন্য সব আঙ্গুল, পায়ের পাতা, গোড়ালি, কাফ, হাঁটু, উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুন। এরপর কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন। আরম্ভ করুন সামনে এবং পেছন দিকের নাভি, পাঁজরা, বুকের পেশি, ঘাড়ের পেশি, হাত দুটোর আঙুল থেকে এবং কাঁধ ও বগলের সংযোগস্থল পর্যন্ত শিথিল করুন। এরপর ঘাড় থেকে শরীরের ওপরের অংশ যেমন গলা, থুতনি, গাল, চোখ, কান, কপাল, মুখ, নাক সব শিথিল অবস্থায় বিশ্রাম দিন। এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল ও বিশ্রামের অবস্থায় আছে। শবাসনের এই অবস্থায় কয়েক মিনিট থাকুন, ধরুন 5 থেকে 10 মিনিট। অনুভব করুন যে দৈহিক, মানসিক ও আবেগজনিত চাপ থেকে আপনার সমস্ত শরীর মুক্ত এবং শিথিল অবস্থায় আছে। কোনো অংশেই যেন কোনো চাপ না থাকে। কায়োৎসর্গ শেষ করতে হলে শ্বাস গ্রহণ করুন এবং দেহের ওপর দিক থেকে শুরু করে মাথা, ঘাড়, বুক, হাত, নাভি, কোমর, দুটো হাত এবং দুটো পাকে সবল করুন। পরে সারা দেহকে সবল করুন। এবার উঠে বসুন। শুয়ে পড়ুন। মেরুদণ্ড ও ঘাড় আলতোভাবে সোজা রাখুন। চোখ সামান্য বন্ধ থাকবে। দেহের সব পেশিগুলোকে জড় বস্তুর অবস্থায় নিয়ে আসুন। একের পর এক দেহের প্রত্যেক অংশের ওপর মনকে নিবন্ধ করুন। স্বগতোক্তির দ্বারা সব অঙ্গকে এলিয়ে দিন এবং অনুভব করুন যে সবকটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে। দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে পায়ের সকল পেশি ও ধমনীকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন। অনুভব করুন যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে। অনুরূপভাবে বাঁ পায়ের বুড়ো আঙ্গুল, পায়ের অন্য সব আঙ্গুল, পায়ের পাতা, গোড়ালি, কাফ, হাঁটু, উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুন। এরপর কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন। আরম্ভ করুন সামনে এবং পেছন দিকের নাভি, পাঁজরা, বুকের পেশি, ঘাড়ের পেশি, হাত দুটোর আঙুল থেকে এবং কাঁধ ও বগলের সংযোগস্থল পর্যন্ত শিথিল করুন। এরপর ঘাড় থেকে শরীরের ওপরের অংশ যেমন গলা, থুতনি, গাল, চোখ, কান, কপাল, মুখ, নাক সব শিথিল অবস্থায় বিশ্রাম দিন। এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল ও বিশ্রামের অবস্থায় আছে। শবাসনের এই অবস্থায় কয়েক মিনিট থাকুন, ধরুন 5 থেকে 10 মিনিট। অনুভব করুন যে দৈহিক, মানসিক ও আবেগজনিত চাপ থেকে আপনার সমস্ত শরীর মুক্ত এবং শিথিল অবস্থায় আছে।
কোনো অংশেই যেন কোনো চাপ না থাকে। কায়োৎসর্গ শেষ করতে হলে শ্বাস গ্রহণ করুন এবং দেহের ওপর দিক থেকে শুরু করে মাথা, ঘাড়, বুক, হাত, নাভি, কোমর, দুটো হাত এবং দুটো পাকে সবল করুন। পরে সারা দেহকে সবল করুন। এবার উঠে বসুন। শুয়ে পড়ুন। মেরুদণ্ড ও ঘাড় আলতোভাবে সোজা রাখুন। চোখ সামান্য বন্ধ থাকবে। দেহের সব পেশিগুলোকে জড় বস্তুর অবস্থায় নিয়ে আসুন। একের পর এক দেহের প্রত্যেক অংশের ওপর মনকে নিবন্ধ করুন। স্বগতোক্তির দ্বারা সব অঙ্গকে এলিয়ে দিন এবং অনুভব করুন যে সবকটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে। দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে পায়ের সকল পেশি ও ধমনীকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন। অনুভব করুন যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে। অনুরূপভাবে বাঁ পায়ের বুড়ো আঙ্গুল, পায়ের অন্য সব আঙ্গুল, পায়ের পাতা, গোড়ালি, কাফ, হাঁটু, উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুন। এরপর কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন। আরম্ভ করুন সামনে এবং পেছন দিকের নাভি, পাঁজরা, বুকের পেশি, ঘাড়ের পেশি, হাত দুটোর আঙুল থেকে এবং কাঁধ ও বগলের সংযোগস্থল পর্যন্ত শিথিল করুন। এরপর ঘাড় থেকে শরীরের ওপরের অংশ যেমন গলা, থুতনি, গাল, চোখ, কান, কপাল, মুখ, নাক সব শিথিল অবস্থায় বিশ্রাম দিন। এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল ও বিশ্রামের অবস্থায় আছে। শবাসনের এই অবস্থায় কয়েক মিনিট থাকুন, ধরুন 5 থেকে 10 মিনিট। অনুভব করুন যে দৈহিক, মানসিক ও আবেগজনিত চাপ থেকে আপনার সমস্ত শরীর মুক্ত এবং শিথিল অবস্থায় আছে। কোনো অংশেই যেন কোনো চাপ না থাকে। কায়োৎসর্গ শেষ করতে হলে শ্বাস গ্রহণ করুন এবং দেহের ওপর দিক থেকে শুরু করে মাথা, ঘাড়, বুক, হাত, নাভি, কোমর, দুটো হাত এবং দুটো পাকে সবল করুন। পরে সারা দেহকে সবল করুন। এবার উঠে বসুন।